চলুন আজকের আলোচনা শুরু করি আহমেদাবাদের ওই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার খবর দিয়ে। মানে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, যেটা উড্ডয়নের প্রায় সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ল। আমাদের কাছে যেটুকু খবর এসছে, মানে একদম প্রাথমিক যা তথ্য, সেটার ভিত্তিতেই আমরা আজ কথা বলবো। বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল আর তার পর পর কি হলো, তদন্তই বাকি বলছে। হুম। ঘটনাটা সত্যি মর্মান্তিক। হ্যাঁ, বহু মানুষের প্রাণ গেছে এতে। সাম্প্রতিক সময়ে এত বড় বিমান দুর্ঘটনা, মানে ভাবা যায় না। আচ্ছা, ঠিক কি হয়েছিল যদি একটু গোড়া থেকে বলি। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, একটা বোয়িং 7878 ড্রিম লাইনার, তাই তো? রেজিস্ট্রেশন নম্বর ছিল VTANB। হ্যাঁ, ঠিক। এটা আহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল এয়ারপোর্ট থেকে লন্ডনের গ্যাটউইকের দিকে যাচ্ছিল। হুম। কিন্তু টেক অফের ঠিক পরেই, মানে যখন প্লেনটা খুব বেশি উঁচুতে ওঠেনি, তরুণ ৬২৫ ফুটের মতো। মাত্র ৬২৫ ফুট টেক অফের পরেই? হ্যাঁ, ঠিক তখনই খুব দ্রুত সেটা নিচে নেমে আসে আর সোজা আহমেদাবাদের মেগানি নগরে, মানে BJ মেডিকেল কলেজের হস্টেল বিল্ডিংয়ের উপর গিয়ে পড়ে। ওহ, লোকালের উপরে? হ্যাঁ, আর তারপরই একটা বিশাল বিস্ফোরণ, আগুন লেগে যায়। ভয়ঙ্কর দৃশ্য। হ্যাঁ, ভয়ঙ্কর তো বটেই, আর হতাহতের সংখ্যাটাও তো বিশাল। বিমানে যাত্রী ছিলেন ২৩০ জন আর ক্রু ১২ জন, মানে মোট ২৪২। এদের মধ্যে কতজন? দুঃখের বিষয় হল ২৪১ জনই মারা গেছেন। ভাবা যায়, শুধু একজন যাত্রী অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন। একজন? সত্যি? হ্যাঁ, একজন। জানা গেছে তিনি 11A সিটে বসেছিলেন। ওহ! শুধু তাই নয়, প্লেনটা যেখানে পড়েছে, মানে ওই হস্টেল ব্লকে, সেখানেও তো অনেকে ছিলেন। অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে মাটিতে, আরও অনেকে আহত। কি ভয়ঙ্কর! আর এর মধ্যেই একটা অদ্ভুত খবরও কানে আসছে। ওই যে একমাত্র বেঁচে যাওয়া যাত্রীর সিট নম্বর 11A, হ্যাঁ। ওটা নাকি অনেকে লাকি সিট ভেবে এয়ারলাইন্সের কাছে চাইছেন এখন। মানুষের মনস্তত্ত্ব আর কি। আচ্ছা, দুর্ঘটনা খবর পাওয়ার পর নিশ্চয়ই সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন শুরু হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, একদম। এমার্জেন্সি সার্ভিস, পুলিশ, ইন্ডিআরএফ টিম, হাসপাতালের লোকজন সবাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিল। হুম। আহমেদাবাদ এয়ারপোর্টের অপারেশনসও কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছিল, স্বাভাবিকভাবেই। দেশের প্রধানমন্ত্রী বা বিমান পরিবহন মন্ত্রী, তারা নিশ্চয়ই বিষয়টা দেখছেন। হ্যাঁ, খবর পাওয়া গেছে যে প্রধানমন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী দুজনই পুরো বিষয়টার উপর নজর রাখছেন। আচ্ছা, এবার একটু তদন্তের কথায় আসি। এই ধরনের দুর্ঘটনায় তো ব্ল্যাক বক্স খুব ইম্পর্টেন্ট, তাই না? ওগুলো কি পাওয়া গেছে? হ্যাঁ, এখানে একটা ভালো খবর। দুটো ব্ল্যাক বক্সই, মানে ককপিট ভয়েস রেকর্ডার CVR আর ফ্লাইট ডেটা রেকর্ডার DFDR, দুটোই উদ্ধার করা হয়েছে। যাক, এটা খুব জরুরি। খুবই জরুরি। ভারতের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, মানে AAIB, তারাই তদন্ত করছে। দরকার হলে এগুলো ডিকোড করার জন্য হয়তো বিদেশেও পাঠানো হতে পারে। রিপোর্ট আসতে কতদিন লাগতে পারে, কোনো আন্দাজ? আশা করা হচ্ছে মাসখানেকের মধ্যে একটা প্রাথমিক রিপোর্ট পাওয়া যাবে। আচ্ছা, প্রাথমিক তথ্যে কি দুর্ঘটনার কারণ নিয়ে কিছু বোঝা যাচ্ছে, মানে কোনো ইঙ্গিত? একটা গুরুত্বপূর্ণ ক্লু কিন্তু পাওয়া গেছে। মনে করা হচ্ছে বিমানের যে এমার্জেন্সি পাওয়ার সিস্টেম থাকে, র্যাম এয়ার টারবাইন বা RAT। ওই যেটা ইঞ্জিন ফেল করলে পাওয়ার দেয়? হ্যাঁ, ঠিক ওইটা। ওটা সম্ভবত চালু হয়ে গিয়েছিল। তার মানে? এটা সাধারণত ইঙ্গিত দেয় যে টেক অফের পরেই বিমানের মূল ইঞ্জিনগুলোতে কোনো বড় সমস্যা হয়েছিল। মানে ইঞ্জিন ফেলিওরের দিকেই ইশারা করছে ব্যাপারটা। ও, তার মানে কি প্রায় নিশ্চিত যে ইঞ্জিন ফেলিওর, নাকি অন্য কিছুও হতে পারে? দেখুন, এখনই ১০০% নিশ্চিত করে বলাটা কঠিন। RAT চালু হওয়া মানে পাওয়ার সিস্টেমে বড় সমস্যা, যেটা অনেক সময় ইঞ্জিন ফেলিওরের কারণে হয়। কিন্তু দুটো ইঞ্জিনই একসঙ্গে ফেল করল, নাকি অন্য কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, সেটা তদন্ত শেষ না হলে বলা যাবে না। তবে এরই মধ্যে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমাদের যে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGCA বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, হ্যাঁ। তারা এয়ার ইন্ডিয়া ৩ জন বেশ সিনিয়র লেভেলের কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। তাই নাকি? কেন? কারণ হিসেবে বলা হয়েছে সিস্টেমিক সেফটি ভায়োলেশনস, মানে পদ্ধতিগত সুরক্ষা লঙ্ঘনের অভিযোগ। তার মানে এটা কি ম্যানেজমেন্টের গাফিলতি? অনেকটা সেরকমই ইঙ্গিত। হতে পারে এয়ারলাইন্সের সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে কোথাও কোনো বড় ঘাটতি ছিল,
সেটা প্লেনের রক্ষণাবেক্ষণে হতে পারে, কর্মীদের ট্রেনিংয়ে হতে পারে, বা হয়তো সেফটি প্রটোকলগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। তার মানে ব্যাপারটা বেশ জটিল। একদিকে যেমন টেকনিক্যাল ফল্ট মানে ইঞ্জিন বা আরএটির সমস্যার ইঙ্গিত, আবার অন্যদিকে ম্যানেজমেন্ট বা সিস্টেমের দিকেও আঙুল উঠছে। ঠিক তাই। এই ডিজিসি এর পদক্ষেপটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। এটা দেখাচ্ছে যে রেগুলেটর শুধু টেকনিক্যাল কারণ খুঁজছে না, এয়ারলাইন্সের সার্বিক সুরক্ষা ব্যবস্থা বা কালচারের দিকেও নজর দিচ্ছে। আর যদি একটু ইতিহাসের দিকে তাকাই, ১৯৯৬ সালে হরিয়ানার চরখি দাদরিতে যে দুটো প্লেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, হ্যাঁ, মনে আছে। সেটার পর এটাই ভারতের মাটিতে সবথেকে ভয়াবহ প্লেন ক্র্যাশ। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে বোয়ু 777 ড্রিমলাইনার। হ্যাঁ, খুব জনপ্রিয় মডেল তো এটা। একদম। এই মডেলের এটাই কিন্তু প্রথম মারাত্মক দুর্ঘটনা, মানে যেখানে এতজন মারা গেলেন। এতদিনের সেফটি রেকর্ড কিন্তু খুব ভালো ছিল। সারা দেশেই তো নিশ্চয়ই এই ঘটনায় শোকের ছায়া। অবশ্যই। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক সেলিব্রিটি যেমন ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সানি দেওল, সোনু সুদ, এরকম অনেকেই সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করেছেন, শোক জানিয়েছেন। আর ওই যে বললাম 11-এ সিটটা নিয়ে মানুষের মধ্যে একটা অন্যরকম আগ্রহ তৈরি হয়েছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে একটা ভয়াবহ দুর্ঘটনা, তদন্ত চলছে, প্রাথমিক ইঙ্গিত ইঞ্জিনের সমস্যার দিকে। কিন্তু একই সঙ্গে এয়ারলাইন্সের পদ্ধতিগত বা ব্যবস্থাপনার দিকেও প্রশ্ন উঠছে। আর ওই একমাত্র সার্ভাইভারের ঘটনাটা পুরো বিষয়টা একটা অন্য মাত্রা যোগ করেছে। হ্যাঁ, আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা লুকিয়ে আছে। দেখুন, একদিকে একটা অত্যাধুনিক টেকনোলজির প্লেন, যার সেফটি রেকর্ড এতদিন প্রায় নিখুঁত ছিল, সেটারই কিনা ইঞ্জিন ফেলিওরের মতো ঘটনার ইঙ্গিত মিলছে। আবার অন্যদিকে সেই এয়ারলাইন্সের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা ব্যবস্থা নিচ্ছে সিস্টেমিক সেফটি ভায়োলেশনের অভিযোগে। এই দুটো বিষয় যখন একসঙ্গে ঘটে, তখন প্রশ্ন জাগে টেকনোলজির ওপর আমাদের ভরসা আর মানুষের তৈরি সিস্টেম বা ব্যবস্থাপনার নিয়মকানুন, এই দুটোর মধ্যেকার টানাপোড়েনটা ঠিক কোথায়। মানে অত্যাধুনিক প্রযুক্তি যুগেও কি এই দুটো সবসময় একসঙ্গে ঠিকঠাক চলতে পারে, নাকি কোথাও একটা ফাঁক থেকে যায়? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য তোলা থাক।